হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো ধোকার ডালনা। তো ধোকার ডালনা বানানোর জন্য এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা। এবারে এখানে আমার কিন্তু 200 গ্রাম ছোলার ডাল আছে। এবারে আমি এটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। ডালটা দেবো, সঙ্গে একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে জল দিচ্ছি। লবণটা কিন্তু আমি এখন দিলাম না, লবণটা কিন্তু আমি পরে দেবো। তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একটু ডাল ডাল রেখে করেছি, পুরো মিহি করিনি। এবারে আমার সব ডাল বাটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি উনানে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সাদা তেল। আমি কিন্তু সাদা তেলে করছি, তোমরা চাইলে সরষের তেলে করতে পারো। আর এখানে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে জিরে ফোড়ন দেব, আর দেব এখানে হলুদ। দিয়ে নাড়াচাড়া করে আমি যে ডালটা বেটে রেখেছি সেই ডালটা এখানে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করব। আর এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, এখানে আমি একটু তেল দিয়ে ভালোভাবে থালাটায় লাগিয়ে নেব। এদিকে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। দেখো কেমন আঠালো টাইপের হয়ে এসেছে। এই পর্যায়ে এসে গেলে জানবে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে বেশ খুন্তি দিয়ে বেশ চারি সাইডে ঠিকঠাক করে নেব। তো দেখো এইভাবে করে নেব। এবারে এটাকে আমি রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। দেখো 15 থেকে 20 মিনিট পর আমি এসে গেছি। আর চাকু দিয়ে খুব ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি কেটে নেব। দেখো আমার কিন্তু সব কেটে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি এগুলোকে তুলবো একটা একটা করে। কত সুন্দর দেখাচ্ছে দেখো এগুলা। আর খুব সুন্দরভাবে কিন্তু উঠছে, একটাও কিন্তু ভেঙে যায়নি আমার তুলতে গিয়ে। খুব সুন্দরভাবে উঠে পড়েছে। এদিকে আমি উনানে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা যে গরম হয়ে যাবে, আমি এই যে ধোকার যে পিসগুলো করে রেখেছি এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু উল্টে দেব না, কিছু সময় হওয়ার পর কিন্তু এটা উল্টে দিতে হবে। নিস্পিটটা যেই হয়ে যাবে লালচে একটু, তখনই কিন্তু উল্টাতে হবে, নয়তো প্রথমে দিয়েই উল্টাতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি তুলে নেব। এই তেলে আমি আবারও কিন্তু এই ধোকার পিসগুলো ভেজে নেব। তা দেখো আমার ভেজে ভেজে তুলে রেখেছি যেগুলো সেগুলো। আর দেখো আমার সব কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমার কড়াইতে তেল ছিল, আমি আরেকটু তেল দিয়েছি। দেওয়ার পর আমি এখানে আলু দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলু নাও দিতে পারো, আমি কিন্তু এখানে একটু আলু দিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তুলে নেব। এবারে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবারে আমি এখানে দেব ফোড়নের শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর সঙ্গে দেব গোটা জিরে। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দেব মশলা। আমি কিন্তু রান্নাটা নিরামিষ করে করছি না, আমি কিন্তু আমিষ করেই করছি। তো আমি এখানে মশলায় দিয়েছি আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। সঙ্গে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ, আর সঙ্গে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি চাও এটাকে কিন্তু নিরামিষ করবে, তোমরা শুধু আদা, জিরে আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বেটে তোমরা দিতে পারো। এরপর দেখো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো কিন্তু আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কারণ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে দেবো আমি এখানে জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আমি কিন্তু এখানে আরও একটু জল দেব। দেখো ফুটে উঠছে। এবারে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ফুটতে দেবো কিছু সময়ের জন্য। দেখো ফুটে উঠেছে। এবারে আমি যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে আমি বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, একটু
ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি। এবারে দেখো আমার এটা হয়ে গেছে। এবারে তোমরা একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারো। আমি কিন্তু ঘি দিচ্ছি না, উপর থেকে একটু ধনেপাতাও দিতে পারো, আমি কিন্তু কিছুই দিইনি। আমি কিন্তু এবারে নামিয়ে নেব। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরাও একদিন এইভাবে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।